গোসলের সময় 5টি ভুল করলে আপনি গরিব হয়ে যাবেন। সম্মানিত আমার মুসল্লিয়ানি কারাম, দিলের কান লাগায় কথাগুলা শোনেন। যদি গোসল করার সময় যদি আপনি এই 5টা ভুল করেন, এই 5টা ভুলের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে আপনি ইবাদত করলেও সেই ইবাদতের পরিপূর্ণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, সেই ইবাদতের সওয়াব পাবেন না। এমনকি আপনি যদি নামাজ পড়েন, নামাজের ফজিলত আপনি পাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি ভুলের কারণে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরের অভাব অনটন আমার আল্লাহ লাগায় রাখবেন। তারপরে আপনি ধীরে ধীরে আপনি গরিব হয়ে যাবেন, আপনার ক্রাইসিস দেখা দিবে, ঘরের সমস্যা দেখা দিবে, ঘরের ভিতরে আহাজারি, ঘরের ভিতরে এক প্রকারের দুর্গতি দেখা দিবে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, গোসলের সময় কমাস কমে 5টা ভুল করা যাবে না। যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আমরা সিলিন্ডার হয়ে যাই। আমরা কিভাবে গোসল করব, কিভাবে বাথরুমে যাব, কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, সব কিছুর বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য কমাস কম গোসলের সময় 5টা ভুল আপনি কখনো করবেন না। এতে করে আপনার সংসারের আয় উন্নতি হবে না, আপনার সংসারে কখনো ডেভেলপ, আপনার সংসারে কখনো প্রমোশন হবে না, খালি ডেভেলপ হবে। তাহলে বাবা, গোসল করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু বিধান আমাদেরকে সুন্দরভাবে মানতে হবে। কারণ এই বিধানগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন সুন্দর করে। ইসলামটাকে মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমরা তো মনে করি মনে ইসলাম ধর্ম পৃথিবীতে আছে, না না, এই পৃথিবীতে অনেক শত শত ধর্ম আছে। এর ভিতরে আল্লাহ পাক সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর জমিনের ভিতরে যত ধর্ম তুমি দেখো না কেন, যত ধর্ম তুমি দেখো, সবচাইতে দামি এবং পাওয়ারফুল ধর্ম হলো ইসলাম। আমি আল্লাহ এই ধর্মটার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছি। আর এই ধর্মের নিয়ম কানুন যদি আপনি মানেন, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির সম্মান মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী করে দিবে। তাহলে আপনাকে অবশ্যই মানতে হবে যে গোসলের সময় 5টা ভুল করলে আপনি যে ধীরে ধীরে যে আপনি গরিব হবেন, আপনার সংসারের অভাব অনটন লেগে থাকবে। এই 5টা ভুল আমরা যাতে করে না করি, এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছি। এই ভুল যদি আপনি করেন, নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। আপনাদের সংসারটা সুন্দর হোক, আপনাদের সংসারটা পরিপাটি হোক, আপনারা ভালো একটা অবস্থানে চলেন, সেটা আমরা কামনা করি, সেটা আমরা দোয়া করি। কিন্তু এটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে দেওয়া। মানা না মানা একান্তভাবে সেটা আপনার দায়িত্ব। 1 নাম্বার, আমার যুবক ভাই বোন, দিলের কান লাগায় কথাগুলা শোনেন। কেন আপনার ফ্যামিলির ভিতরে এই ক্রাইসিস, একের পর এক অসুস্থতা, রোগ শোক বালা মুসিবত কেন, কি কারণে হচ্ছে, কি কারণে এমনটা কেন হচ্ছে? আজকে থেকে আপনি সতর্ক হয়ে যান, ওই দিকে ফোকাস রাখুন। ইনশাআল্লাহ ফ্যামিলির এই দুর্গতি আমার আল্লাহ দূর করে দিবেন। 1 নাম্বার হলো, ফরজ গোসল করার সময় ভালো করে কুলি করে না, নাকে পানি দেই না, গোসলটা ঠিক মতো আদায় করে না। এই যে স্বামী স্ত্রী সহবাস করার পরে নারী পুরুষ 2 জনের উপরে আল্লাহ পাক গোসলকে ফরজ করেছেন। মানে 2 জনের উপরে গোসলটা ফরজ, এটা কিন্তু মানতে হবে। 2 জনের উপরে কি গোসল করাটা কি ফরজ। আপনার স্ত্রীর উপরে ফরজ, আপনার উপরে ফরজ। এই যে স্বামী স্ত্রী সহবাস করেছেন, এটা আল্লাহ পাক আপনাদের উপর হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। এই যে একটা শান্তি, সেটা আল্লাহ পাক আপনার উপর জায়েজ করে দিয়েছেন। আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন, আপনার স্বামীর সাথে আপনি সহবাস করবেন, কোনো বাধা নাই।
গোসল, এই যে সহবাস করার পরে গোসল করতে হবে। আমরা এই যে গোসল করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলো ফরজ গোসলটা এমনভাবে করা হয় যাতে করে চুল পরিমাণ জায়গাতেও যদি পানি না লাগে তাহলে কিন্তু আপনি নাপাক রয়ে যাবেন। চুল পরিমাণ জায়গা যেখানে আপনার পানি লাগে নাই তাহলে গোসল আবার আপনার উপরে ফরজ। ওই গোসল করার পরে যদি আপনি নামাজ পড়েন নামাজ কবুল হবে না, কারণ আপনি এখনো নাপাকি রয়ে গেলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বড় সুন্দর করে চমৎকার আকারে তারা বললেন, স্বামী আর স্ত্রী সহবাস করার পরে সুন্দর করে গোসল করতে হবে। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেটাকে আপনি সুন্দর করে আপনি পরিপাটি করে পরিষ্কার করবেন না। যদি আপনার কিঞ্চিত পরিমাণে এমন জায়গা যেখানে পানি লাগে নাই তাহলে বাবারে আপনার শরীর পরিষ্কার হয়েছে, কিন্তু আপনার উপরে যে গোসলের বিধান ফরজ হয়েছে সেটা কখনো আদায় হয় নাই। আপনার উপরে গোসল ফরজ, আপনার যদি কিঞ্চিত পরিমাণ জায়গাও যদি বাকি থাকে তাহলে মা বাবা দিলের কান লাগায় শুনুন, আপনার উপরে গোসলটা ফরজ রয়ে গেছে। ওই গোসল করার পর নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওই গোসল করার পরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন কবুল হবে না। ওই গোসল করার পরে যদি আপনি অন্য ইবাদত করেন কবুল হবে না, কারণ হলো আপনি নাপাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র যারা থাকে তাদেরকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে তিনি তার বান্দা বান্দীদেরকে বলে, আমার বান্দা বান্দীদের কান লাগায় শোনো। আল্লাহ বলেন আমি কাদেরকে পছন্দ করে জানো নি? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র অবস্থায় যারা থাকে তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, আমার আল্লাহ তাদেরকে বড় মোহাব্বত করেন। এই জন্য আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন আল্লাহ পাকের মোহাব্বতের ভিতরে আপনি রয়ে যাবেন। তাহলে মনে রাখতে হবে ফরজ গোসল যখন আপনি করবেন তখন আপনি একেবারে সুন্দর করে কুলি করবেন, তারপর নাকের নরম জায়গাতে পানি আপনি ঢোকাবেন। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি হুট করে গোসল করলেন, হুট করে উঠে গেলেন না, এটা হবে না। তারপর আপনার হাতের যে এই জায়গাটাগুলো এইভাবে খিলাইল করবেন, হাতের জায়গাগুলো খিলাইল করবেন, নাকে এই যে কানে এইভাবে পানি দিবেন, কারণ এটা তো ফরজ গোসলের বিধান। এটার মাঝে খামখেয়ালি করবেন তাহলে আপনার ইবাদতে সমস্যা হবে, আপনার ইবাদতের ভিতরে বাধা সৃষ্টি হবে। এই জন্য সুন্দর করে আপনাকে গোসল করতে হবে। তাহলে 1 নাম্বার হলো ফরজ গোসল করার সময় সুন্দর করে কুলি করবেন, নাকে পানি দিবেন, আবার শরীরের গোপন জায়গাগুলোকে সুন্দরভাবে আপনি পরিষ্কার করবেন। এইগুলা যদি না করেন আপনি গরিব হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার অভাব অনটন লাগায় রাখবেন, দূর করবেন না, কারণ আপনি নাপাক অপবিত্র, আর নাপাক অপবিত্র ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফরজ গোসল কখনো ইচ্ছাকৃতভাবে দেরি করা যাবে না। এখন তো মডার্ন একটা যুগ চলতেছে, আহা, স্বামী স্ত্রী 2 জন ফরজ গোসল করার পরে দিনের 11টা 12টা বাজে এখনো তারা গোসল করেন নাই। চিন্তা করছেন? এই যে আপনার উপর গোসল ফরজ, আপনি নাপাক শরীর নিয়ে আপনি হাঁটাহাঁটি করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, এই জমিন আপনার উপর লানত করে, ফেরেশতা আপনার উপর অভিশাপ করে, এই জমিন আপনার উপর অভিশাপ করা শুরু করতে থাকেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা তোমরা জানো না, স্বামী আর স্ত্রী সহবাস করার পরে যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি লেট করে সময় নিয়ে গোসল করে, জমিনের মাঝে নাপাক শরীর নিয়ে যখন সে হাঁটাহাঁটি করে তখন কিন্তু জমিন তার উপরে লানত করে, জমিন তার উপর অভিশাপ করে, জমিন তাকে বদদুয়া দেয়। এমনকি আসমানের রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা তার উপর অভিশাপ করা শুরু করে দেন। তাহলে মনে রাখতে হবে জমিনের লানত থেকে যদি আপনি বাঁচতে চান, ফেরেশতার অভিশাপ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে ফরজ গোসল স্বামী স্ত্রী সহবাস করার পরে ফজরের নামাজের আগে গোসল করে 2 জন পবিত্র হয়ে যাবে। আর সুন্দর হলো কি জানেন, যে ফরজ গোসল স্বামী আর স্ত্রী সহবাস করেছেন, করার পরে এখন আপনাদের দায়িত্ব হলো কি জানেন, আপনাদের দায়িত্ব হলো সুন্দর করে পরিপাটি হয়ে
আজান চলতেছে, আজানের আগে স্বামী স্ত্রী দুজন গোসল করে ফজরের নামাজ দুজন পড়বেন, আল্লাহ পাক খুশি হন। আল্লাহ বলেন, ফেরেশতারা এই যে তাকিয়ে দেখো, তোমরা বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়া থেকে ঝগড়া ফাসাদ করবে। হ্যাঁ ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে গেছে। তারা স্বামী স্ত্রী সহবাস করার পর তারা কুদরতি কদমে পড়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহে মাফ করে দিলাম। এ বললো আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জায়েজ করে দিয়েছেন। স্বামী স্ত্রী সহবাস করার পর আপনি দেরি করবেন না, তাহলে আপনি কি করবেন? ফজরের নামাজের আজান চলতেছে, এর আগে আপনি স্বামী স্ত্রী দুজন পবিত্র হয়ে যাবেন। পবিত্র হওয়ার পরে যখন আপনি নামাজে অংশগ্রহণ করবেন, আল্লাহ পাক এটা বড় পছন্দ করেন, ভালোবাসেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখিয়ে বলে, দেখরে ফেরেশতারা স্বামী স্ত্রী সহবাস করেছে, আবার তারা দুজন পবিত্র হয়ে নামাজ পড়তেছেন। সহবাস করার সময় যে সময়টা ব্যয় হয়েছে, এটাও আমল নামার ভিতরে নেক লেখা শুরু করে দাও। তাহলে এটা হলো 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বার হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ গোসল করার পরে শরীর ভালো করে ধৌত করে না, তাহলে তারা কি হবে? গরিব হয়ে যাবে। ফরজ গোসল করার পর আপনার শরীরটাকে সুন্দরভাবে আপনি ধৌত করতে হবে, ভালো করে আপনি ধৌত করতে হবে। কারণ আপনার শরীরের গোপন জায়গাগুলো আছে, সেইগুলাকে ভালো করে আপনি ধৌত করতে হবে। কারণ এই গোসলটা তো সাধারণ কোনো গোসল না। যদি ফরজ গোসল না হইতো, আপনি যেইভাবে হোক, যে কোনোভাবে হোক, আপনার কোনো জায়গাতে পানি লাগছে, কোনো জায়গাতে পানি লাগে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা হলো ফরজ গোসল। যদি আপনার কোনো জায়গা বাকি থাকে, তাহলে আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গেল। এই গোসল নিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না, নামাজ আপনার বিরুদ্ধে লানত করা শুরু করবেন। তাহলে একেবারে সুন্দর করে শরীরটাকে ভালোভাবে আপনি ধৌত করবেন। যেহেতু এটা ফরজ গোসল, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি ফরজ গোসল করার সময় একেবারে অবহেলা করেন, এমনকি আপনি ভালো করে আপনি ধৌত করেন না, পরিষ্কার করেন না, তাহলে বন্ধুরে আমার, তাহলে আপনি গরিব হয়ে যাবেন। আপনার ঘরের ক্রাইসিস দূর হবে না, অভাব অনটন দূর হবে না, আপনার ঘরের সমস্যা কখনো দূর হবে না। যদি আপনি এমন অলসতা করেন, এই অলসতায় আপনাকে জাহান্নামী বানায়া দিবেন, এই অলসতায় আপনাকে কাফের বানায়া দিবেন। এটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। এই যে এখন আমাদের অ্যাটাচ বাথরুম আছে না? অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম আমরা কি করি? উলঙ্গ হয়ে আমরা গোসল করি না, এটা কখনো করা যাবে না। বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, মনে রাখতে হবে। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও বান্দা, তুমি যদি একটা পিপিলিকার ঘর, তো একটা পিপিলিকা যে নাড়াচাড়া করতেছে, পিপিলিকার নাড়াচাড়া শব্দ আমি শুনি, পিপিলিকা কি বলে সেটাও আমি শুনি, আমি আল্লাহর চোখে পাকি দেওয়া সম্ভব না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমি আল্লাহ স্বচক্ষে তোমাকে দেখতে আছি। এ বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখে পাকি দেওয়া সম্ভব না, আমি আল্লাহ স্বচক্ষে তোমাকে দেখতেছি। রে বান্দা শোনো শোনো, যেখানে কেউ থাকে না, তুমি মনে করেছো এমন একটা ঘরে এই নারীর সাথে তুমি জিনা করবা, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না, আমি আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছি, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, যেখানে কেউ নাই সেখানে কিন্তু আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে অ্যাটাচ বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে সেখানে কিন্তু শয়তান আপনার লজ্জাস্থান দেখে, শয়তান লজ্জাস্থান দেখে তারপরে হচ্ছে ফেরেশতা আপনার কাছে আসে না, ফেরেশতা আপনার থেকে দূরে চলে যায়। কারণ আপনি তো উলঙ্গ অবস্থায় আছেন, রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আপনার কাছ থেকে দূরে চলে যায়। উলঙ্গ হয়ে গোসল করলে হায়া লজ্জা শরম এগুলা মানুষের কমে যায়, আর হায়া লজ্জা শরম না থাকলে যে কোনো কাজ করা আপনার দ্বারাতে সম্ভব। এই জন্য কখনো উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, তাহলে আপনি গরিব হয়ে যাবেন। 5 নাম্বার হচ্ছে, গোসলখানায় কখনো প্রস্রাব করবেন না। কারণ নাপাক অপবিত্র প্রস্রাব যদি আপনি করেন, তাহলে এখানে দুর্গন্ধ হয়, সেখানে আপনার উযু করতে পারেন, আবার গোসল করেন, আবার প্রস্রাবে করেন, না না, এটা কখনো করা যাবে না।
গোসলখানায় প্রস্রাব করলে হঠাৎ আপনি উজু করবেন, কিন্তু উজুর যে পানিটা প্রস্রাবে পড়ার কারণে এই পানিটার সাথে মিশে আপনার শরীরে লেগে গেছে, তাহলে তো বাবা আপনি নাপাক হয়ে গেছেন। এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। গোসলখানায় কখনো প্রস্রাব করবেন না, গোসলখানায় কখনো নাপাক